বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি শুরু করছি, যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে। আজকে ময়মনসিংহ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মানিত প্রতিষ্ঠাতা ডক্টর আবু ইউসুফ স্যারের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ঈমান এবং স্বাস্থ্যে অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া যে অনেক ভালো কাজে অন্তত আজকের দিনের জন্য আমরা সম্পৃক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। এই ধরনের অনুষ্ঠানে দাঁড়ালে আসলে প্রথমেই যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় তিনি হলেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, যিনি বিশ্বে এত সুন্দর অত্যাধুনিক একটি চিকিৎসা ব্যবস্থা চালু করে দিয়ে গেছেন। ওনার প্রতি আমরা সকলে কৃতজ্ঞ এবং ওনার প্রতি অনেক অনেক দোয়া, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে যেখানে আমি দাঁড়িয়ে থাকার সুযোগ পেয়েছি সেই কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম ডক্টর আবু ইউসুফ স্যারকে, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক সম্মান। সেই সাথে বলবো, উনি যদি আজকে এই কলেজটা প্রতিষ্ঠিত না করতেন, হয়তো আমি এবং আপনাদের অনেকের মতো অনেকেই এখানে ডাক্তার পদবি ধারণ করতে পারতাম। স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। তো আজকে অনেকে অনেক কথা বলে গেছেন, তো আমি একটা বিশেষ ব্যাপারে যোগ দিব, সেটা হচ্ছে আসলে আল্লাহ পাক বলেছেন, কেউ যদি বিনয়ী এবং অকৃতজ্ঞ হয় তাকে কখনো সহযোগিতা করো না। আল্লাহ বিনয়ী এবং কৃতজ্ঞ ব্যক্তিকে অনেক বেশি ভালোবাসে। তো বলবো আমরা যে কৃতজ্ঞতা আমাদের কোথায়? মূল্যবোধ সবসময় মূল্যায়নকে জাগ্রত করে, আর মূল্যবোধ হচ্ছে মানবতার সবচেয়ে বড় বিকাশ। সেই বিকাশ যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমাদের মনুষ্যত্বটা কোথায়? আপনাদের কাছে আমার প্রশ্ন। যিনি এই কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর আবু ইউসুফ স্যার, যিনি তিল তিল করে পরিশ্রম করে, স্বপ্ন নিয়ে, সাধনা করে, শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন, সেই মহান ব্যক্তি উনি যে এই কলেজের প্রতিষ্ঠাতা, সেটাকে সত্যায়িত করার জন্য স্লোগান, মিছিল, মিটিং করতে হয়। ভারী আশ্চর্যের ব্যাপার, আমাদের মানবতাটা কোথায় দাঁড়িয়েছে? মূল্যবোধ মানুষের ভালো কাজকে মূল্যায়ন করে। আর আপনার আমার ভিতর যদি মূল্যবোধ না থাকে, আপনার ভালো কাজ তো কখনো মূল্যায়িত হবে না। পৃথিবীতে ভালো কাজ সব উধাও হয়ে যাবে। মানুষের ভিতরে যে ভালো কাজের প্রবণতা, সেটা হারিয়ে যাবে। কাজে আমি এখানে যারা উপস্থিত আছেন, কলেজ কর্তৃপক্ষ, ময়মনসিংহ শহরের একটি শিক্ষণীয় প্রতিষ্ঠান, মানবতার সেবায় যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে, সেটা আসলে বাংলাদেশের একটি রোল মডেল হওয়া উচিত। আর যিনি এই কলেজটা প্রতিষ্ঠা করেছেন, আদৌ তার নামে প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি না এখনো। কাজে যারা এই কলেজের দায়িত্বে আছেন তাদের কাছে একটাই অনুরোধ করব, আগে আপনার শেকড়টা কোথায়? শেকড়ের উৎপত্তিটা কোথায়? আমার শেকড়, আমার উৎপত্তি, আপনার ঘরের যে ভিত্তি, সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে কখনো সম্ভব না আপনি কে আমি কে সেটা জাজ করা। কাজে আমি আশা করব এই কলেজের প্রতিষ্ঠাতাকে মূল্যায়ন করুন। যদিও কথাটা বললে খারাপ শোনা যায়, তারপর আমি বলবো আপনার ভিত্তিকে আগে মজবুত করুন, তারপর পেটের পূজা করুন। সবাইকে আমি এই কথাটা, যদিও বলাটা আমার উচিত হয়নি, তারপর আমি বলতে বাধ্য হয়েছি, কারণ এই কলেজকে একটা আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করুন, কলেজের উন্নয়ন করুন। বৃহত্তর ময়মনসিংহ শহরে এই কলেজটা যেন একটা রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করে। আমাদের শিক্ষক এবং কমিটিতে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, অনেক কিছু বলার আছে, কিন্তু আগে ভিত্তিটা প্রতিষ্ঠা করুন, তারপর সবকিছু চলে আসবে। আমরা চাই আগে ভিত্তিটা মজবুত হোক, কারণ আপনার আমার পরিচয়টা আগে ফুটে উঠুক, তারপর আমরা কি করব সেটা পরে দেখা যাবে। অস্তিত্বই যদি না থাকে তাহলে ডালপালা গজানোর তো প্রশ্নই আসে না, কারণ গাছের তো শেকড়ই নেই।
কাজে সবাইকে আমি এটাই অনুরোধ করব। আর একটা কথা বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আমাদের আজকে প্রধান অতিথি উপস্থিত হতে পারেন নাই, কিন্তু প্রধান অতিথির জায়গাটা আমাদের অলঙ্কৃত করেছেন আমাদের মহান একজন আমাদের কাছে ব্যক্তিত্ব, যিনি সবসময় আমাদের পাশে ছিলেন, আমাদের শ্রদ্ধাভাজন এবং আমাদের মাঝে বটবৃক্ষ হিসেবে কাজ করেছেন। তিনি হলেন শরাফুদ্দিন সাহেব। শরাফ ভাইয়ের জন্য একটা হাততালি হয়ে যাক, সবাই একটা হাততালি দেন তো। শরাফ ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি এখানে এসেছেন, আমরা সবাই সত্যি আপ্লুত। তো মরহুম স্যারের জন্য আমি এটা বলবো যে স্যারের যে আদর্শ সেটাকে আমরা লালন করার চেষ্টা করব। ওনার যে অসমাপ্ত কাজগুলি ছিল আমরা সেই কাজগুলিকে সমাপ্ত করার চেষ্টা করব। মানবতার জয় হোক। এবং আমরা যারা আপনারা হোমিওপ্যাথ আছি তারা চেষ্টা করব সবসময় আদর্শটা ধরে রেখে চিকিৎসা পথে এগিয়ে যেতে। হোমিওপ্যাথির জয় হোক, মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। যদি ভুল কিছু বলে থাকি